বলিউড কিং শাহরুখ খানকে নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে। শাহরুখ খানের বাজিগর 2 আসছে। বাজিগর সিনেমাটা বক্স অফিসে যেরকম তাণ্ডব চালিয়েছিল, আজও বাজিগর সিনেমাটাকে সবাই মনে রাখে। সেই একটা কাল্ট ক্লাসিক সিনেমা, মানে বাজিগর সিনেমাটাই শাহরুখ খান তার যে নেগেটিভ রোল, সেই রোলটা কিন্তু সবাই করতে চায়নি। সেই রোলটা প্রথমে আমির খানকে অফার করা হয়েছিল, তারপর সালমান খানকে, আরও অনেকজনকে অফার করা হয়েছিল। কিন্তু এই নেগেটিভ রোলের জন্য তারা কিন্তু এই রোলগুলো ছেড়ে দেয়। এই যে দিওয়ানা, বাজিগর, ড্যার, এই সিনেমাগুলো তারা ছেড়ে দেয় এবং শাহরুখ খান সেই রোলগুলোকে নেয়। এই ড্যার, বাজিগর, দিওয়ানা। তো বাজিগর সিনেমাতে শাহরুখ খানের যে ওই অ্যান্টি হিরো রোলটা, ওটা কিন্তু মানুষ জাস্ট চমকে গেছিলো। এরকমভাবে কোনো হিরোকে তারা 90s-এর টাইমে দেখেনি। তো শাহরুখ খান মানে পারফরমেন্স যা দিয়েছিল ভাই বাজিগর সিনেমাটাতে, আলাদা লেভেলের সিনেমাটার যেরকম স্ক্রিপ্ট, যেরকম ডিরেকশন, শাহরুখ খানের পারফরমেন্স মানে হেভি ছিল। তার সাথে যেরকম সাপোর্টিং কাস্ট ছিল, কাজল, শিল্পা শেট্টি, দারুণ। মানে সিনেমাটা আজও দেখলে দেখতে মন যায়। তো সেই সিনেমার যে প্রডিউসার রতন জেন, যে ভেনাসের মালিক আর কি, ভেনাস প্রোডাকশন হাউসের, সেই রতন জেন জানিয়েছে যে তাদের কাছে একটা স্ক্রিপ্ট রয়েছে, একটা আইডিয়া রয়েছে বাজিগর 2 বানানোর, এবং সেটার জন্য তারা শাহরুখ খানকে অ্যাপ্রোচ করছে আর কি। তো সেটা এখনো কিছু কনফার্ম না। যদি শাহরুখ খান এই বাজিগর 2 এর জন্য হ্যাঁ বলে, তবেই তারা বাজিগর 2 বানাবে। আদারওয়াইজ অন্য কোনো অ্যাক্টার দিয়ে বাজিগর 2 বানাবে না, তারা একদমই জানিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় এই ডিসিশনটা একদম পারফেক্ট একটা ডিসিশন। এবং এইসব যে সিনেমাগুলোর মানে পুরনো যে সিনেমাগুলোর সিকুয়েল আসছে, সেই সিনেমাগুলোর সিকুয়েলে কিন্তু সেই স্টার, সেই সুপারস্টারদেরই মানে দরকার। অন্য কোনো অ্যাক্টারদের নিয়ে এরকম করাটা একদমই ঠিক নয়, মানে সেই সিনেমাগুলোর নামগুলো খারাপ করা। তো এই যে তারা ডিসিশনটা নিয়েছে যে বাজিগর 2 হলে শাহরুখ খানকে নিয়েই হবে, না হয়তো সিনেমাটাই হবে না। তো এই ডিসিশনটা কিন্তু খুব ভালো। তো দেখা যাক শাহরুখ খান বাজিগর 2 এর জন্য হ্যাঁ বলে না। তো দেখা যাক, এটার জন্য তো খুবই এক্সাইটেড। এবারে আরেকটা মেন পয়েন্ট হচ্ছে ডিরেক্টর। এই সিনেমার কে ডিরেক্টর থাকতে চলেছে সেগুলো কিছু এখনো জানা যায়নি, কিন্তু ডিরেক্টর ঠিকঠাকভাবে চুজ করতে হবে। অ্যাক্টার ঠিক আছে, স্ক্রিপ্ট ঠিক আছে, প্রডিউসার ঠিক আছে, ডিরেক্টর যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কিন্তু সিনেমাটা পুরো ধেড়ে দেবে। যেটা রিসেন্ট টাইমে অনেক সিনেমা দেখছি এবং দেখতে পাবো। এই যে রণবীর কাপুরের ধুম 4 সিনেমাটা আসছে, সেই সিনেমাতে ডিরেক্টর হচ্ছে বিজয় কৃষ্ণ আচার্য। মানে ওই নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে সিনেমাটা কীরকম হতে চলেছে। তো এই হচ্ছে ব্যাপার, ডিরেক্টর ভালো চাই। তো দেখা যাক আলটিমেট সিনেমাটার জন্য শাহরুখ খান হ্যাঁ বলে কি না, এবং ডিরেক্টর কে থাকে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। চললাম, এই নতুন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চললাম।